কুরবানি ঈদের চাঁদ রাতটা অনেক মেয়ের কাছে শুধু সাজগোজ বা মেহেদির রাত না, বরং দায়িত্ব আর ব্যস্ততার একটা সময়। বাইরে সবাই যখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে, তখন ঘরের ভিতরে অনেক মেয়ে পরিবারের কাজ সামলাতেই সময় পার করে দেয়। কুরবানি ঈদ আসার কিছুদিন আগে থেকেই শুরু হয় নানা রকম কাজ, যেমন ঘর গোছানো, রান্নাঘরের কাজ, কুরবানির জন্য বিভিন্ন ধরনের মশলাপাতি তৈরি করা। আমাদের বাড়িতে ঈদের আগের দিন রাতে আদা রসুন বাটা থেকে শুরু করে সব রকম মশলা রেডি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখে, যেন ঈদের দিন কাজের ঝামেলাটা কম হয়। কারণ ঈদের দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সারাটা দিনই কাজের উপর দিয়ে যায়। আমার মা আর বোন আদা রসুন পরিষ্কার করে কুচি কুচি করে দিয়েছে, আর এদিকে ব্লান্ডার করার দায়িত্বটা আমার উপরই পড়েছে। প্রথমে আমি আদাটা ব্লান্ডার করে নিলাম, আদা থেকে যে রসটা বের হয়েছে সেটা আবার রসুনে দিয়ে দিব। আর আদা রসুন বাটাটা যদি ফ্রেশ থাকে তাহলে সেই মাংস রান্নাটাও অনেক বেশি মজা হয় আর খুব সুন্দর স্মেল বের হয়। অনেকদিন আগে থেকে ফ্রোজেন করে রাখলে শরীরের জন্য যেমন ক্ষতি, সেই সাথে আদা রসুনের স্মেলটাও অনেকটাই কমে যায়। তাই আমার মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ করে দেওয়াটাই ভালো। কুরবানি ঈদের চাঁদ রাতে আপুদের আসলে অনেক বেশি কাজ থাকে, আর যারা শ্বশুর বাড়িতে থাকে তাদের তো কাজ করতে করতে অনেক বেশি রাত হয়ে যায়। দেখা যায় কাজ করতে করতে অনেক সময় নিজের জন্য আলাদা করে সময় বের করা হয় না। কেউ হয়তো মেহেদি দিতে চেয়েছিল, কিন্তু কাজ শেষ করতে করতে রাত গভীর হয়ে যায়। অনেক মেয়েই তখন ক্লান্ত শরীর নিয়ে সবার কাজ শেষ করে নিজের হাতে একটু মেহেদি লাগায়, আবার কেউ সেটা আর সুযোগও পায় না। তবু পরিবারের সবার ঈদটা সুন্দর হোক, সবাই আনন্দে থাকুক, এই চিন্তাতেই তারা নিঃশব্দে সব দায়িত্ব পালন করে যায়। তো কথা বলতে বলতে এদিকে আমি আদা রসুন গুলো পেস্ট করে নিয়েছি, আর এই দুইটা বয়ামে রেখে দিয়েছি। এগুলো ফ্রিজে রেখে দেবো, শুধু রাতটুকুর জন্য ফ্রিজে রেখে দেবো, আর কালকে তো সবগুলো রান্নাতেই লেগে যাবে। তো আপুরা, তোমরা কে কে চাঁদ রাতে মেহেদি দিয়ে ফেলছো, আর কে কে ঈদের পরদিন সব কাজ শেষে মেহেদি দিবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক।